নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। বাজার থেকে টাটকা টাটকা রুই মাছের পিস নিয়ে আসছি, আর পিসির বাড়ি থেকেই লাউ নিয়ে আসছি। দেখো, পিসির বাড়ির ক্ষেতের একদম কচি লাউ নিয়ে আসছি। আর আজকে লাউ দিয়ে রুই মাছের ঝোল বানাবো। আর এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছে শিখছিলাম, ঠাকুমা তো মারা গেছে বন্ধুরা। আর এই রেসিপিটা কিন্তু আমার মুখের মধ্যে এখনও লেগে আছে। তো আজকে নতুনভাবে রান্না করব ভিলেজ স্টাইলে। তো দেখো, পরিবেশটা দেখো কত সুন্দর। আজকে অনেক কয়েকদিন থেকে বৃষ্টি চলছে, তার জন্য আকাশটাও খুব খারাপ ছিল। আজকে খুব পরিবেশটা খুব ভালো লাগতেছে, রোদ উঠছে। আর আমার খোলা ময়দানে রান্নাঘরে আমি চলে আসছি লাউ আর রুই মাছের পিস নিয়ে। তো লাউটা প্রথমে কেটে নেই, দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাই। বন্ধুরা দেখুন, ক্ষেতের একদম কচি টাটকা টাটকা লাউ ভালো করে পিস পিস করে কেটে নেই। মাঝখানের যে সাদা অংশটা আছে এটা আমি তুলে নেব। বন্ধুরা, রেসিপিটা বানার জন্য দেখুন কি কি মশলা নিয়েছি বাটার জন্য। ধনে বীজ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। প্রথমে আমি এগুলো বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, মাছ ধুয়ে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছগুলোতে হলুদ লবণ মাখা হয়ে গেছে, এখন ভাজি নেব। মাছ ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো মাছ আমি নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু একদম আলাদা রকম, একদম আমার ঠাকুমার হাতের যে রান্নাটা খাইছিলাম ওইভাবে রান্নাটা করব। আমি কিন্তু লাউগুলো যে পিস পিস করে কুটে নিয়েছি, এই লাউগুলো কিন্তু আমি ভাজি নেব, হালকা হালকা ভাজি নেব। একটু দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, লাউয়ের না পিসগুলো কিন্তু যেমন নিয়ে নিচ্ছে, আর এই দেখুন ওর জল কিন্তু বের হয়ে আসছে। আমার এটারই দরকার। এখন আমি পিসগুলো তুলে নেব। বন্ধুরা, এবার আমার রান্নার প্রসেসটা চালু হবে। লাউয়ের যে ঝামড়ার জলগুলো বেরিয়েছে দেখুন, ওটার মধ্যে আমি টমেটো কুচি দেব, পেঁয়াজ কুচি দেব, কয়েকটা গোটা রসুন দেবো, আর যে আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম ওই মশলাগুলো দেবো। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ। মশলাগুলো যতক্ষণ না লাল লাল হয়ে আসছে আমি ভাজতে থাকবো। আমার যে লাউয়ের জলগুলো বেরিয়েছিল, লাউটা দিয়ে জলটা কম বেরিয়েছে, তার জন্য আমার আরও একটু জল দিতে লাগবে, যাতে মশলাগুলো পুড়িয়ে না লাগে। বন্ধুরা, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা করা লাউটা আমি দিয়ে দিলাম। এখন আমি ঢাকি দেব। এখন আমি ঢাকনাটা উল্টে দিয়ে দেখি সেটি কীরকম হলো। না, মোটামুটি হয়ে আসছে বন্ধুরা। এভাবে যদি রুটি দিয়ে খান না, ও যা লাগবে না। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে তো অনেক খাইছেন, এইভাবে একবার রুই মাছ দিয়ে খেয়ে দেখুন কেমন টেস্ট হয়। ভাজা কিন্তু হয়ে গেছে আমার 5 মিনিট। এখন আমি ঝোলের জন্য একটু জল দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভাজা করা মাছগুলো দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেবো। আমার কিন্তু রান্নাটা কমপ্লিটের দিকে। এখন আমি গরম মশলা আর মিট মশলা দিয়ে নামিয়ে নেব।
বন্ধুরা, লাউ দিয়ে আমার রুই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমার রান্না বান্নার কিন্তু সব কমপ্লিট। দুপুরের খাবার আমি খাইতে বসে গেছি। এরকম করে মাছ নেব ভাঙিয়ে, সাথে এক টুকরো স্যালাড, অর্ধেক লাউ, এরকম করে নিয়ে তারপরে যা স্বাদ বন্ধুরা, একদম বাড়িতে ট্রাই করে দেখুন। এই রেসিপিটা যা সুন্দর হয়েছে, মানে কি বলবো। দুপুরে এরকম করে রান্না পাইলে ও একদম পেট ভরে খাওয়া যাবে। বন্ধুরা, আজকের আমার রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।